আল্লাহ ডাক দেয়া কয়, যুবক না না, গান শুনবা না। গান শুনলে তোমার কলবটা শক্ত হয়ে যায়, তোমার দিলের মধ্যে গুনার মরিচা পড়ে যায়। এই জন্য যুবক গান শুনবা না। যুবক, দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন সুন্দর গান শোনাবো, যে গান শুনবা তো দূরের কথা, কোনোদিন কল্পনাও করা যায় না। সূরা আর-রুম আয়াত নাম্বার 15, আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। যারা নেককার করবে, নেক আমল করবে, নেককার হবে, নামাজ পড়বে, পর্দা ফরজিদা মেনটেন করবে, হালাল খাইবে, হারাম বর্জন করবে, আল্লাহ পাক ডাক দেয়া কই তাদেরকে এমন সুন্দর জান্নাত দেব, যে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ লাগানো হবে, একটা গাছ লাগানো, যেই গাছের ডালে ডালে পাতায় পাতায় এত সুন্দর মিউজিক বাজবে, এমন সুন্দর গান গাইবে। যুবক, তুমি জীবনও কোনোদিনই জাতীয় গান শোনো নাই। আল্লাহ ডাক দেয়া কই, যুবক, ওই গান আমি আল্লাহ তোমাকে শোনাবো, যদি দুনিয়ার গানকে তুমি বর্জন করতে পারো। যুবক, দুনিয়ার গার্লফ্রেন্ড, দুনিয়ার প্রেমিকাকে যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন প্রেমিকার ব্যবস্থা করব, এমন গার্লফ্রেন্ডের ব্যবস্থা করব, সে যদি কোনোদিন কনিষ্ঠ আঙ্গুল দুনিয়ার মধ্যে প্রকাশ করত, তাহলে সাথে সাথে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। একটা বার যদি আটলান্টিক মহাসাগরে, একটা বার যদি ওই হোর যদি তুতো ফেলে দেয়, হাদিসের মধ্যে কয় গোটা আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে লোক দেখাইছি, যুবক, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক ডাক কই, যুবক, যেই নারীদেরকে, যেই প্রেমিকার, যেই গার্লফ্রেন্ড তোমাদের জন্য জান্নাতের মধ্যে রাখা হলো, এরা ইনটেক, এরা বাটফার সিটার দান্দাল নয়, আর তুমি যার সঙ্গে প্রেম করে বেড়াইছো, এগিয়ে দেখো আরো 10টার সাথে তার সম্পর্ক আছে। কথা কয় না? এর চরিত্রহীন, নষ্টা, নোংরা, বদমাস তোমার সঙ্গে নয়, আরো 10টার সঙ্গে সম্পর্ক করে 10টা যুবকের জীবন নষ্ট করে দিচ্ছে। আল্লাহ ডাক দেখেন, না না, দুনিয়ার যদি এই রকমের প্রেমের কোনো অফার আসে, সুজা তুমি বলে দাও, ইন্নী আখাফুল্লাহ। কিছু সমাজের লোক আছে, দেখবেন গানের আসর জমা, টাকা পয়সা খরচ করে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান করে গানের আসর জমা, কোরআনের মাহফিলে চান্দা চাইতে গেলে 10 টাকাও দেয় না, কয় আমি কোরআনের মাহফিলে টাকা দেই না। এরকমের লোক আছে না নাই? ভালোটা খারাপ লাগে, খারাপটা ভালো লাগে, বুঝতে হবে তার কলবের মধ্যে মারাত্মক রকমের রোগ হয়েছে। জ্বরে আক্রান্ত হইলে, জ্বর আসলে গায়ে যদি ভালো ভালো খাবার, এই জ্বর আক্রান্ত বিক্রির সামনে দেওয়া হয়, মুখে নিয়ে কি কয়, তিতা না, আসলে কি খানা তিতা না, ওর মেশিন তিতা। খানা তিতা নয়, খানা তো উন্নত মানের খাবার। সে যখন বলে তিতা, বোঝা গেল খানা তিতা নয়, তিতা হলো তার মেশিন। ঠিক তদ্রুপ কোরআন সুন্নাহর আওয়াজকে, কোরআন সুন্নাহর আলোচনাকে, নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসে না, তাদের সম্পর্কে যারা বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে,
বুঝতে হবে তার রুচি নষ্ট হয়ে গেছে, তার কলব নষ্ট হয়ে গেছে। এই কলব ঠিক করতে হলে আবার তাকে এ সকল দ্বীনি মাহফিলে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নসিহা শুনতে হবে। তাইলে তার এই কলব আস্তে আস্তে পরিষ্কার হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে, বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কলব নামক একটি দৌলত দিয়েছেন, একটি গোশতের টুকরা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন। ওই কলবটা যদি নেককার হয় আর গোটা বডিটা নেককার হয়ে যাবে। আর অন্তরটা যদি বদকার হয়, অন্তরটা যদি গুনাহগার হয়, তার হাত পা সবগুলো দিয়ে শুধু গুনার কাজ হবে। ঠিক কিনা? রাজা ভালো তো প্রজা ভালো, রাজা খারাপ তো প্রজা। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাষ্ট্রপতি যদি ডিম চুরি করে তাহলে রাষ্ট্রের নাগরিক যারা প্রজারা ওরা মুরগি চুরি করবে। কেন? রাজা খারাপ, প্রজা খারাপ, রাষ্ট্রপতি খারাপ আর নাগরিক খারাপ। কলব ভালো তার সব কিছু ভালো, কলব খারাপ তার সব কিছু খারাপ। দিল দিয়ে খারাপ চিন্তা ভাবনা, কান দিয়ে খারাপ জিনিস শুনবে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে, মেমোরি দিয়ে খারাপ জিনিসের পরিকল্পনা করবে, কারণ আসল জায়গাতে সমস্যা। ঠিক কিনা বলেন? আসল জায়গাতে আল্লাহ বলেন, এই মানব জাতি, এই কলব নামক মহামূল্যবান দৌলত আমি আল্লাহ পৃথিবীর বড় বড় কোনো সৃষ্টিকে দেই নাই। 7 আসমান, 7 জমিন, আটলান্টিক মহাসাগর, যত বড় বড় পাহাড় পর্বত, কোনো কিছুকে আল্লাহ বলেন আমি কলব নামক দৌলত দেই নাই। একমাত্র 3.5 হাত বডির মালিক তোমাদেরকে এই দৌলত দান করেছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করে। এই দামি জিনিসটা আল্লাহ পৃথিবীর বড় বড় কোনো সৃষ্টিকে দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খতরায়ে দিল রায়ে কে গওহর ফতাদ, কতরায়ে দিল রায়ে কে গওহর ফতাদ, को बदरिया हा वो गर्दू हानादा। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড়, 7 আসমান, 7 জমিন, কোনো কিছুকে কলব নামক দৌলত আল্লাহ তাআলা দান করেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ পাক অন্তর নামক কলব নামক দৌলত দান করেছে। এটা আল্লাহর অনেক বড় এক মেহেরবানি, অনেক বড় আল্লাহ তাআলার করুণা এবং দয়া, অন্য কাউকে দেই নাই। এই কলব একটা গুনাহ করলে তার মধ্যে একটা কালো দাগ বসে যায়, 2টা করলে 2টা, এইভাবে যখন গুনাহ করতেই থাকে, সাদা কলবটা, পরিষ্কার কলবটা দাগ পড়তে পড়তে এটা কালো হয়ে যায়। তখন এই কলবটা রোগাক্রান্ত হয়ে যায়, মারাত্মক দুরারোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। এই কলব দিয়ে কোরআনের কথা ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, হিন্দি গান ভালো লাগে, বাংলা গান ভালো লাগে,
নর্তকীদের নাচ ভালো লাগে, ড্যান্স ভালো লাগে, ঠিক কিনা বলেন? তখন বুঝতে হবে আমি বড় রকমের রোগে আক্রান্ত। আমার এই রোগের চিকিৎসা যদি না করি তাহলে আজীবন আমার দ্বারা শুধু গুনাহই হবে, নেক আমল আমার দ্বারা কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া, ওখান থেকে নসিহা শুনে, তিলাওয়াত শুনে, জিকির আজকার করে ওই কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে, আপনি এই দিল দিয়ে, এই কলব দিয়ে স্বয়ং আল্লাহকে দেখতে পাবেন। হাদিসে পাকের মধ্যে আসে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আরে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন সরাসরি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। তার মানে আমার অন্তরটা যখন একমাত্র আল্লাহ মুখী হয়ে যাবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ধারণায় আমার অন্তরে আসবে না, তাহলে আমি ভাববো যে আমি আল্লাহর সামনে দাঁড়াই। সুবহানাল্লাহ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর হাবিব কয় এই অবস্থা যদি তোমার অন্তরের সৃষ্টি না হয়, তুমি আল্লাহকে দেখো না, তাইলে এমন ভাব তোমার মধ্যে সৃষ্টি করতে হবে আমি যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমার প্রতিটি কাজ দেখতেছে। আল্লাহ দেখেন না? দেখেন না? আমি বসা আছি না শোয়া আছি না দাঁড়ানো আছি, আমি কি করতেছি, কি জল্পনা কল্পনা করতেছি, সবগুলোকে দেখেন আল্লাহ দেখেন। এই জন্য ভাই, দুনিয়াতে যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, পরকালে তার সঙ্গেই তার হাসর হবে। আল্লাহর হাবিব বলেন ইন্না রিজালান ইয়াতুনা মিন আখতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন ফাস্তাউসু বিহিম খায়রা। এ সুনাসারের মানুষ, তোমাদের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসবে। আরবিক এবং জেনারেল লাইনের সমন্বয়ে দুনিয়ায় চলার জন্য জেনারেল লাইনের শিক্ষা অর্জন করবে, পরকাল পাওয়ার জন্য আরবিক লাইনের শিক্ষা অর্জন করবে। এরা যখন তোমাদের কাছে আসবে, ফাস্তাউসু বিহিম খায়রা, এদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, এদেরকে তোমরা মহব্বত করো। লাভ হবে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে তোমার গুনার কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, গুনার কারণে যদি তুমি বামপন্থী হয়ে যাও, বাম কাতারে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজি কোরআন, ওই আলেমে বামাল, আলেমে রব্বানি হক্কানি যারা হয়, আল্লাহ পাক তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিবে। হাদিসের মধ্যে আসে শুধু হাফিজি কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন যে হাফিজি কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত করলো, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চললো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজে কোরআনকে এমন পাওয়ার দিবেন, আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজ আসো আসো, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করো, এক এক তলায় তুমি উঠতে থাকো। 6666টি আয়াত তিলাওয়াত করো, আর এক এক তলায় তুমি উঠতে থাকো, চড়তে থাকো। কিন্তু হাফেজ বলবে আল্লাহ না না, এই সোনাসারের মানুষগুলো আমাদেরকে অনেক ভালোবাসতো, আমাদেরকে মহব্বত করতো,
আমাদের খোঁজ খবর নিত। আজকে তাদের গুনার কারণে বাম কাতারে দেখা যায়, জাহান্নামের লাইনে তাদেরকে দেখা যায়। এদের খাওয়া, এদের থাকার সব কিছুর ব্যবস্থা ছিল আল্লাহ। এরা যদি আমাদেরকে মহব্বত না করত, এরা যদি আমাদেরকে ভালো না বাসত, তাইলে হাফেজ হওয়া সম্ভব হতো না, আলেম বনা সম্ভব হতো না। সুতরাং আজকের এই কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সেই কঠিন দিনে, যেদিন সন্তান বাবাকে পরিচয় দিবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিব না, আপনজন কেউ আমার আপনার ধারে কাছেও আসবে না। ওই কঠিন দিনে, বিপদের সময় মাদ্রাসার তালেবে ইলম, কোরআনের পাখিরা আপনার দিকে এগিয়ে আসবে আর বলবে, আল্লাহ এরা আমাদেরকে অনেক মহব্বত, অনেক ভালোবাসতো, আর তাদের এই ভালোবাসায়, তাদের মহব্বতি আজকে আমাকে আল্লাহ তুমি হাফেজ বানাইছো, আমাকে তুমি আলেম বানাইছো। আমি এত বড় নিমক হারাম নয়, তাদেরকে রেখে আমি তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের সিদ্ধান্ত না হবে, ততক্ষণ আমিও তোমার জান্নাতে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন দিন? যেই দিনই কেউ আপন বলে শিখা। আপনার ছেলেকে যদি বলেন, বাবা একটা নেকির জন্য আটকাই গেলাম, তুমি না আমার কলিজার টুকরা সন্তান, তোমার জন্য না কত কিছু করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত পানি করলাম, আমাকে একটা নেকি দিয়া সাহায্য করো। কি বলবে জানেন? তুমি যে বাবা, তার কোনো CSRS খতিয়ান দলিল আছে? তুমি যে বাবা, তার পরিচয় কি? তোমাকে বাবা বলে আমি স্বীকার করি না। মানবে না। বাকা বাবা বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না। এমন কঠিন সময়ে এই মাদ্রাসার কোরআনের পাখিরা আল্লাহকে বলবেন, আল্লাহ এই মানুষগুলো ব্যতীত তোমার জান্নাতে যাব। আল্লাহ বলবেন, হাফেজ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন রেখে দিয়েছি রে হাফেজ, যা যা। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদের মধ্য থেকে তুমি যাকে চাও এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। একজন আলেম, আল্লাহর হাবিব বলেন, যদি একজন হাফেজে কোরআনের মর্তবা হয়, মা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। এ আমার সাহাবীরা, ওই হাফেজ যদি আলেম হয়, আরেকজন যদি হক্কানি রব্বানি আলেম হয়, তাইলে তার জন্য কোনো 10, 20, 100, 200 সংখ্যা থাকবে না। যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দেখছেন কি সুসংবাদ? আর এই রকমের মাদ্রাসা যদি কেউ কায়েম করে, তার ভাগ্য কত ভালো। সুবহানাল্লাহ। কোরআনের ফ্যাক্টরি খুলছে, ব্যবসার জন্য নয়, দুনিয়ার জন্য নয়। এখান থেকে যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এরা যাদেরকে হাফেজ বানাবে, আলেম বানাবে, হাকাদা ইয়াতাসালসাল, কিয়ামত পর্যন্ত এইভাবে যারা হাফেজ আলেম বানাবে, এরা যাদেরকে বানাবে, যিনি কারখানা খুললেন, আল্লাহ তার আমলনামায় তাদের জীবনের সমস্ত ইবাদতের সব আর আমলনামায় আল্লাহ তাআলা। আল্লাহর সঙ্গে কত বড় লাভবান ব্যবসা, কি লাভজনক এক ব্যবসা কোরআনের প্রতিষ্ঠান। আর যে এলাকায় কোরআনের এই মাদ্রাসাগুলো থাকে, ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি কোনো গজব নাজিল করেন। এলাকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তিলাওয়াতের বরকতে
কোরআনের চর্চার বরকতে, কোরআনের শিক্ষার বরকতে গোটা এলাকাবাসীকে আল্লাহ তাআলা আসমানি গজব থেকে হেফাজত। মাঝে মধ্যে ভূমিকম্প আসে না, আয়সা কি পরিপূর্ণ পাওয়ার প্রয়োগ করে না, হালকা ঝাঁকুনি দিয়ে চলে যায়। আমাদের ঢাকাতে তো সব বিল্ডিং আর বিল্ডিং, আর এই যদি রিক্টার স্কেলে 7.6 মাত্রার ভূমিকম্প হয়, পরে কিছু খুঁজে পাওয়া যাবে না, সব বিরান হয়ে যাবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু ভূমিকম্প আইসা ঝাঁকুনি দিয়া চলে যায় কেন জিজ্ঞাসা করছেন কোনদিন ভূমিকম্পকে? আমার সাথে দেখা হয়েছিল ভূমিকম্প, আমি ভূমিকম্পের জিজ্ঞাসা করলাম, আসলেন ঝাঁকুনি দিয়া চলে গেলেন? তাই আসছিলাম তো, যেইভাবে ইন্টারনেট, যেইভাবে ফেসবুক, যেইভাবে মেসেঞ্জার আর যেইভাবে হোয়াটসঅ্যাপ নিয়ে বিভিন্ন নেকেট ছবি নিয়ে যুবকরা ব্যস্ত থাকে, আর যেইভাবে মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠাইছিল। কিন্তু আয়েশা দেখি মাসুম বেগুনা আল্লাহর নিষ্পাপ বান্দারা কোরআন তিলাওয়াত করতেছে, তাই আবার ফেরত চলে গেল। আর আসতে সুবহানাল্লাহ কও। কোরআনের তিলাওয়াতের কারণে কোরআনের চর্চা হয়, সেই জন্য আল্লাহ গজবকে বলে ফেরত যাও। যেখানে আমার কোরআন পড়া হচ্ছে, যেখানে ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, দিন শিক্ষা দেওয়া হচ্ছে, এদের ওসিলায় গোটা এলাকাবাসীকে আমি মাফ করি। বলুন তো দেখি, সোনাসারে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? মোটামুটি তো এই এলাকার যত ভোটার আছে তার 50% মানে অর্ধেক নামাজ পড়ে, কয় না? 20% 20% পড়ে, তাও হবে না। কোন কোন মসজিদ আছে ফজরের নামাজের সময় ইমাম মুয়াজ্জিন দুইজনই মসজিদের মধ্যে নামাজ পড়ে, ঠিক না? এলে কি হালত বলে, কয়জন মানুষ আমরা নামাজ পড়ি? আর এখনকার যুবকরা তো মাশাআল্লাহ গান শুনতে শুনতে ঘুমায়। যদিও এই রকমের যুবক সোনাসারে নাই, ঢাকাতে আছে, আছে কানে তাবিজ লাগায়, তাবিজ বুঝেন তো, ইয়ারফোন লাগায়, আরে সারাক্ষণ শুধু গান শুন, এমনকি গান শুনতে শুনতে ঘুমায়। এই যুবক, যেই যুবক গান শুনতে শুনতে ঘুমায়, এই অবস্থায় যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা মদ খায়, নেশা করে, এরকমের যুবক নাই, এরকমের লোক আছে, নেশায় মগ্ন, মেয়াদ উত্তীর্ণ বোতল খায়। বোতল খাওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটে, তো বিদ্যুতের পিলারে জড়ায়া ধৈরা কয়ে, এদের মাঝখানে রাখছে কে রে? আসলে কি বিদ্যুতের পিলার মাঝখানে থাকে না, সাইডে, কিন্তু হে দেখতেছে কই? মাঝখানে দেখতেছে। তার ঠিক আছে না এলোমেলো হয়ে গেছে? তার সব এলোমেলো হয়ে গেছে। নেশা করে, গান শুনে, পরকীয়ায় জড়ায় যায়, প্রেমের মধ্যে জড়ায় যায়, আছে না? না, আহারে কত বড় নিমুখ হারাম। স্বামী থাকে বিদেশ, আর এই বদনসিব শয়তান আরেক বেটার সাথে ফিস ফিস করে, কথা বলেন ঠিক কিনা? কত বড় নিমুখ হারাম হলে যেই স্বামী রুদ্রি পুড়ে, যেই স্বামী রক্ত পানি করে বিদেশ থেকে তার জন্য টাকা পাঠায়, আর এই নিমুখ হারাম আরেকজনের সাথে প্রেম করে বেড়ায়। যদিও এই রকমের নারী অত্র অঞ্চলে নাই, অন্যদিকে আছে। আল্লাহ মাফ করুন, আমিন বলেন। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন, আমিন বলেন। যে বলে না, যে পরিমাণ গুনাহ হয়, আরে মোবাইলে ঢুকলেই আমার যুবকদের চরিত্র নষ্ট করে ফেলায়, গান শুনে সারা। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক না না, গান শুনবা না। গান শুনলে তোমার কলবটা শক্ত হয়ে যায়, তোমার দিলের মধ্যে গুনার মরিচা পড়ে যায়। এই জন্য যুবক গান শুনবা না। যুবক, দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো,
আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন সুন্দর গান শোনাবো, যে গান শুনবা তো দূরের কথা, কোনোদিন কল্পনাও করা যায় না। সূরা আর-রুম আয়াত নাম্বার 15, আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। যারা নেককার করবে, নেক আমল করবে, নেককার হবে, নামাজ পড়বে, পর্দা ফর্সিদা মেনটেন করবে, হালাল খাইবে, হারাম বর্জন করবে, আল্লাহ পাক ডাক দেয়া কই তাদেরকে এমন সুন্দর জান্নাত দেব, যে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ লাগানো হবে, একটা গাছ লাগানো, যেই গাছের ডালে ডালে পাতায় পাতায় এত সুন্দর মিউজিক বাজবে, এমন সুন্দর গান গাইবে। যুবক, তুমি জীবনও কোনোদিনই জাতীয় গান শোনো নাই। আল্লাহ ডাক দেয়া কই, যুবক, ওই গান আমি আল্লাহ তোমাকে শোনাবো, যদি দুনিয়ার গানকে তুমি বর্জন করতে পারো। যুবক, দুনিয়ার গার্লফ্রেন্ড, দুনিয়ার প্রেমিকাকে যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন প্রেমিকার ব্যবস্থা করব, এমন গার্লফ্রেন্ডের ব্যবস্থা করব, সে যদি কোনোদিন কনিষ্ঠ আঙ্গুল দুনিয়ার মধ্যে প্রকাশ করত, তাহলে সাথে সাথে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। একটা বার যদি আটলান্টিক মহাসাগরে, একটা বার যদি ওই হোর যদি তুতো ফেলে দেয়, হাদিসের মধ্যে কয় গোটা আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে লোক দেখাইছি, যুবক, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক ডাক কই, যুবক, যেই নারীদেরকে, যেই প্রেমিকার, যেই গার্লফ্রেন্ড তোমাদের জন্য জান্নাতের মধ্যে রাখা হলো, এরা ইনটেক, এরা বাটফার সিটার দান্দাল নয়, আর তুমি যার সঙ্গে প্রেম করে বেড়াইছো, এগিয়ে দেখো আরো 10টার সাথে তার সম্পর্ক। কথা কয় না? এর চরিত্রহীন, নষ্টা, নোংরা, বদমাস তোমার সঙ্গে নয়, আরো 10টার সঙ্গে সম্পর্ক করে 10টা যুবকের জীবন নষ্ট করে দিচ্ছে। আল্লাহ ডাক দেখো, না না, দুনিয়ার যদি এই রকমের প্রেমের কোনো অফার আসে, সুজা তুমি বলে দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্কে জড়াবো না, আমি আমার রব, আমার আল্লাহকে ভয় করছি। তাইলে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। এখন যেই পরিমাণে গরম লাগতেছে, তখন তো আর একটু কম লাগবে, তাই না? বেশি, জমিনটা তামা হয়ে যাবে। এখন তো মাটির জমিন, পাও রাখলে ঠান্ডা লাগে, তখন পায়ের থেকেও গরম। কঠিন এক কিয়ামতের ময়দান হবে। আল্লাহ ওই যুবককে ডাক দেয়া বলেন, যেই যুবক তার গার্লফ্রেন্ডকে প্রত্যাহার করছে, প্রেমের প্রস্তাব যারা দিয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করছে, আল্লাহ বলেন, তোকে আমি আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা করব। দেখছে, শুধু দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য একটু বর্জন করলেই চলবে, আল্লাহর হুকুম মতো কিছুদিন তুমি চলে যাও, তাইলে আবাদুল আবাদ, চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের মধ্যে রাখবে। দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খায়া মাথার তার তোর নষ্ট করে ফেলায়। আল্লাহ কয়, তোমার 1 বোতল 2 বোতল নয়, আমি জান্নাতের মধ্যে শরাবের নহর দিয়ে দিব। আল্লাহু আকবার। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহার মিন মাইন গায়রি আশিন ওয়া আনহার মিন লাবানিন
لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى সূরা মুহাম্মদের আয়াত আল্লাহ বলেন যারা দুনিয়াতে মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে দুনিয়া থেকে আসবে রোটা নেওয়ার সময় জান্নাতি ফেরেশতারা মিছিল করতে করতে আসবে রেশমি রুমাল নিয়ে মেশকে আম্বার নিয়ে ওই নেককার দিনদার ব্যক্তির বাড়িতে আইসা বলবি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তিদায়ক আত্মা, আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার রব তোমার উপরে খুশি, রাজি, তুমিও তার উপরে রাজি। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য আসবে আর স্লোগান দিতে থাকবে সালাম সালাম সালামুন আলাইকুম বিমা সাবাতুম ফানি'মা উকুবাদ দার সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম স্লোগান হলো সালাম সালাম, যে লা তাহজানু লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একজনের কুলের থেকে একজনের হাতের থেকে আরেকজনের হাতে রুটা হাত বদল হতে থাকবে। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলি না চুমকা, ঠিক তদ্রুপ জান্নাতি ফেরেশতারা, জান্নাতি যারা হবে, যাদের রূহ নফসে মুতমাইন্না হবে, তাদের রূহটাকে এইভাবে একজনের ফেরেশতার হাত থেকে আরেকজনের ফেরেশতার হাতে নিতে থাকবে আর চুমুকে থাকবে। আর বদকার যারা হয় তাদেরকে আয়েশা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে বদকার, হে মাস্তান, হে সন্ত্রাস, হে বেনামাজি, হে সুদখুর, হে ঘুষখুর, হে মদখুর। আর যে ভয়ঙ্কর দৃশ্য যখন দেখবে তখন রুটা ছুটাছুটি করতে থাকবে, মাথার থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গাতে যাইতে থাকবে। তখন তাকে লোহার চিরুনি দিয়ে বডির থেকে, দেহের থেকে টান দিয়ে বের করা। তখন দেখা যাবে অনেক মানুষ যখন মৃত্যুবরণ করে, আহারে কি ছটফট, জিহ্বা বের করে রাখে, চোখ উল্টায় থাকে, হয় না? লক্ষণ ভালো না। আল্লাহর ওলিরা, নেককার মুত্তাকি যারা আছেন, তাদের রূহটা যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায়, একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ ব্যথা পায় তার চেয়ে তো আরো কম ব্যথা পায়। মৃত্যুর টেনশন, মৃত্যুর চিন্তা আমাদের করা লাগবে না, লাগবে না। পরকালের চিন্তা করা লাগবে না, লাগবে না। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ঘামতে ঘামতে ঘামের পানি হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত, গলা পর্যন্ত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন দিনে যেই যুবক প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ বলবে তোর জন্য আমি এসি রুমের ব্যবস্থা করেছি। গুনাহ হয়ে গেছে হুজুর, বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলছি, আজকের আখিরি মোনাজাত। মুসাফিরের সঙ্গে যদি খালেস তাওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকেও মাফ করে আরশে আজিমের ছায়ার নিচে ব্যবস্থা। তাহলে দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর, ঠিক কিনা বলেন? তাহলে আমরা দুনিয়াতে চিরকাল থাকার জন্য আসি নাই, আজ নয় কাল। বলুন তো দেখি, সোনাসারের যে সকল সর্দাররা ছিলেন, মুরব্বীরা ছিলেন, মাতবররা ছিলেন, আছে যাদের ডাকে পুরা এলাকা থরথর করে কাঁপতো, আছে। আমরা কি একদিন থাকবো?
আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। সুতরাং এই পৃথিবীটা থাকার জায়গা না, সকলকে একদিন চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে দেখতে হবে ওখানে যাওয়ার কোনো প্রস্তুতি আমার আছে কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দেয় কয়, এ গোলাম, 2 দিন পর তোমার লম্বা সফর শুরু হয়ে যাবে। যেই সফরের শুরু আছে শেষ না। তোমার মহব্বতের মানুষগুলো, তোমার ভালোবাসার মানুষগুলো নিষ্ঠুরের মতো তোমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, জঙ্গলের দিকে রওনা দিবে। আরে বিল্ডিং সুন্দর করে সাজাইলাম, কিন্তু যখনই আমার মৃত্যু হয়ে যাবে সাথে সাথে আমার লাশটা গ্যারেজের মধ্যে নামাই ফেলবে, ঠিক কিনা? বিল্ডিং এর রুমের থেকে বের করে বারান্দায় নিয়ে আসবে। এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিল্ডিং বানাইলাম, এত কষ্ট করে সব কিছু জুড়াইলাম, তো আমার মৃত্যু হওয়ার পর 10 মিনিট আমার থাকার অধিকার নাই, ঠিক কিনা বলে? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत शाहजादियाँ और रानियाँ तन बदन सब गल गई है शेखलो सूरत क्या हुई। বহু কোটিপতি শিল্পপতি ছিল, গোটা বিশ্বের বাদশা ছিল। ইতিহাসের পাতা খুলে দেখুন আছে না চলে গেছে? না, যাওয়ার সময় কিছুই নিয়ে যাইতে। গোটা বিশ্ব শাসন করছেন মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলেন বাদশা যুলকারনাইন। ইতিহাসের পাতায় যাকে বাদশা ইস্কান্দর বলা হয়। বাদশা যুলকারনাইন পৃথিবী থেকে যাওয়ার সময় সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, আমাকে যখন কাফনের কাপড় পরাইবা 2টা হাত কাফনের বাহিরে রেখে। সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা এটা তো নিয়ম না। কি বলেন, আমাদের এলাকায় কাফন পরাইলে কি হাত বাইরে থাকে না ভিতরে? বাবা এটা তো সিস্টেম না, এটা তো নিয়ম না। আমি যা বলছি তাই করতে হবে। হাত খুলে অলিতে গলিতে খাটিয়া নিয়ে আমার লাশটা ঘুরাইবা। মানুষকে আমি কথা বলে যাব যে দেখো গোটা বিশ্ব শাসন করলাম, যাওয়ার সময় খালি হাত। যাওয়ার সময় দেখো একটা টাকা পয়সাও নিয়ে যেতে পারো। अपने अक़लिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो पर पा बुरहाना खाली हाथ। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, আমার কোমরে যে একটা কালা সুতা লাগানো আছে এটাও কাইটা রেখে কথা বলেন, কিচ্ছুই দিবে না। জুনায়েদ সাহেবের বাসায় বিদেশি কম্বল, বিদেশি আসবাবের অভাব নাই। কবরে শোয়ানোর সময় সৌদি একটা কম্বল দিয়া শোয়াইবে। কি বলেন, দিবে? না না, সিস্টেম নাই। কম্বল আল্লাহর কাছ থেকে দরখাস্ত দিয়া মঞ্জুর করাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, নেককার যখন দুনিয়া থেকে যায়, কবরে যখন দাফন করা হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, দিনদার হয়, নামাজি হয়, 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, মান রব্বু ওয়া মা দীনু ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্ন হবে তোমার রবের পরিচয় দাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্মের পরিচয় দাও।
ওই যে সুরঙ্গ পথে দেখা যায় আল্লাহর হাবিবকে দেখাইয়া বলবে তাকে তুমি চিনো কিনা। আপনাদের মতো যারা নেককার দিনদার আলেম ওলামাদেরকে ভালোবাসে, নামাজ পড়ে, হালাল খায়, হারাম বর্জন করে, মুনকার নাকির প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। যখন বলে মার রব্বুক, তোমার রবের পরিচয় দাও, সাথে সাথে বলে ফেলে রব্বি আল্লাহ। আমার রবকে, আমার রবকে, ও দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর তিনি আর কেউ নন, তিনি আমার প্যারা নবী সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্টারভিউতে পাস করলো না ফেল করলো, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, দেরি করো না। আর দুনিয়ার মানুষেরা, আত্মীয় স্বজনরা শীতের সময়ে তাকে মাটির মধ্যে, কনকনে শীতের মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, একটা বিছনা চাদরও দেয় না। ও ফেরেশতারা, দেরি করিস না, দ্রুত জান্নাতি গালিচা তার কবরে বিছাই দাও। তার গায়ে কোনো কাপড় নাই, এত দামি দামি সৌদি জুব্বা ছিল, এত দামি দামি কাপড় ছিল, অনেকগুলো তার সেট ছিল, কোন কাপড়ই তাকে পরানো হয় নাই। বাজার থেকে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া সুজা তাকে কবরের মধ্যে রাইখা চলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, দ্রুত জান্নাতি লিবাস আমার বান্দাকে পরাই দাও। কবরের সঙ্গে জান্নাতের কানেকশন হয়ে যাবে, জান্নাতি ফ্যাসিলিটি, জান্নাতি সুযোগ সুবিধাগুলো তার কবরের মধ্যে আসতে থাকবে। আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নেই। পরকালের ওলামায়ে কেরাম জানেন, খৌফ আর হুজন একটার সম্পর্ক দুনিয়ার সাথে, আর একটার সম্পর্ক পরকালের সাথে। দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন, বাল বাচ্চা, মা বাবা যাদেরকে রাইখা আসছো, আল্লাহ ডাক দিয়া কয়, তোমার কোনো টেনশন নাই, তাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। পরকালের যত ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলোরও দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কোনো ঘাঁটির জন্য তোমার কোনো রকমের টেনশন করা, তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, অনন্ত অসীমকালের সফর তুমি শুরু করবা। তোমার প্রিপারেশন কি আছে, প্রস্তুতি কি আছে? এখান থেকে 5 দিনের জন্য ঢাকা গেলে, সিলেট গেলে, চট্টগ্রাম গেলে, তোমার ব্যাগের মধ্যে সব জিনিসপত্র নিয়ে যাও। ব্রাশ আছে কিনা, টুথপেস্ট আছে কিনা, লুঙ্গি আছে কিনা, গামছা আছে কিনা, ডায়াবেটিস থাকলে ওষুধ আছে কিনা, প্রেশারের ওষুধ আছে কিনা, ঠিক কিনা বলে? মাত্র 5-10 দিনের সফরে যদি এত লম্বা প্রস্তুতি তোমার থাকে, অনন্ত অসীমকালের সফরে যাইবা, আরে তুমি একটু দেখো না, চেক করে তোমার ব্যাগের মধ্যে ওই জগতের কোনো সামান আছে কি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের ভ্রমণের জন্য, অনন্ত অসীমকালের সফরের জন্য তোমার কোনো প্রস্তুতি আছে কিনা তুমি দ্রুত দেখো। বারবার আল্লাহ বলতেছেন, খালি হাতে কিন্তু যায় না, ঠিক কিনা বলে? আর সেই সম্বল হলো আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর হাবিব সহিহ হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের সাথে সম্পর্ক, কোরআনের পাখিদের সঙ্গে সম্পর্ক, তাহলে তাদের সঙ্গে হাসর হবে। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক ছিল, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক ছিল। ওনারা যখন আল্লাহ জান্নাতে রওনা দিবে, আমরা যারা মহব্বত করতাম, ভালোবাসতাম, আমরাও তাদের সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাব। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের গেটম্যান বলবে, এই তুমি কে? কয় মিয়া কথা কও, আমি বড় হুজুরের লোক, আমি মুফতি সাহেব হুজুরের লোক, আমি ফখরে বাঙ্গালের লোক। কথা বলেন ঠিক কিনা? যেমন মন্ত্রী মিনিস্টার
তাকে যদি কোথাও দাওয়াত দেওয়া হয়, স্পেশাল আপ্যায়নের মধ্যে যখন ঢুকে তার সাথে অন্যরাও ঢুকে কিনা? গেটম্যান যদি বাধা দিতে চায়, মিয়া রাখো, আমি মন্ত্রীর লোক, কথা পায় না। আলমার ও মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। ও ভাই, আমাদের তো আর কোনো সম্বল না, আমরা নায়েবে রাসূলদেরকে ভালোবাসবো, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসবো, এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবো। যে যেভাবে পারে, কেউ পরামর্শ দিয়ে, কেউ মহব্বত করে, কেউ আর্থিক অনুদান দিয়ে, যাকে আল্লাহ যেইভাবে সুযোগ দিয়েছেন সেইভাবে আমরা মহব্বত করব। এটা কাজে লাগবে যেদিন আমার মানুষ সকলে মিলে আমাকে যখন কবরে শোয়াই দিয়ে আসবে, তখন বোধহয় আমার ছেলে আমার সাথে 5 দিন কবরে থাকবে, 2 দিন তো অবশ্যই থাকবে। মৃত ব্যক্তি মনে করবে সন্তান আমার সঙ্গে কবরে নামছে, মনে হয় কিছুদিন আমার সঙ্গে কবরে থাকবে। কিন্তু কাফনের ঘেরাগুলো খুলে দিয়ে চেহারাটা পশ্চিম দিকে করে সন্তান যখন 2 হাত দিয়ে উপরে চলে আসে, মৃত্যুবীতি ডাক দিয়া কয়, তোরা যদি এতই নিষ্ঠুর হবে জানতাম, তাইলে তোদের জন্যই আমি কোনো কিছুই করতাম না। কেউ সঙ্গী হবে না, সঙ্গী হবে যে কোরআনের মহব্বত করছে, যে নায়েবে রাসূলদেরকে মহব্বত করছেন, কোরআনের পাখিদেরকে মহব্বত করছে, এরাই হবে সঙ্গী। সাথে সাথে আপনার মৃত্যুর পর পর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরঙ্গ বন্ধু বানায়া মাথার উপর বসাই দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ মাথা ডান পাশে বসাই দিবেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? নাকি শুধু জুমার নামাজ? আমাদের ঢাকাতে 3 শ্রেণীর মুসল্লি আছে। এক শ্রেণীর মুসল্লি হলেরা দৈনিক মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরেক শ্রেণীর মুসল্লি হলেরা সাপ্তাহিক মুসল্লি, মানে শুধু জুমার নামাজ পড়ে আর বাকি নামাজের ধার ধারে না। আরেক শ্রেণীর মুসল্লি আছে, এরা হলো বাৎসরিক মুসল্লি, শুধু 2 ঈদের নামাজ পড়ে আর বাকি নামাজ পড়ে না। এলাকায় তা আছে কিনা আমার জানা নাই, হ্যাঁ শোনা সারা আছে। ওরে বাবারে, আমাদের ঢাকাতে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আইসা নামাজের একবারে আজানের আগেই চলে আসে। আমার মসজিদে আজানের আগে মসজিদ কানায় কানায় ভরে যায়, পরে 4 তলা পর্যন্ত, বারান্দা পর্যন্ত মুসল্লি হয়। মনে হয় যে বাংলাদেশে শুধু বেনামাজি বলতে কিছু নেই। কথা বলেন ঠিক কি? নামাজ পড়া যাওয়ার সময় আমার সঙ্গে মুসাফা করে আর কই, হুজুর দোয়া করেন আগামী জুমাতে আবার দেখা হইবে। তার মানে কি, হুজুরের কাছ থেকে 1 সপ্তাহ কি নিল, নামাজের ছুটি নিল। এই রকমের মুসল্লি তো শোনা সারে নাই। হ্যাঁ কি ভাই, শুধু সপ্তাহে জুমার নামাজ পড়লে চলবে না, প্রতিদিন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোনো নামাজ যদি বাদ যায় আপনার অন্য কোনো আমল কাজে লাগবে না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত কন্টিনিউ করতে হবে, 5 ওয়াক্ত নিয়মিত পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ হয়ে যাবে, ডান পাশে বসে যাবে বন্ধু হয়। রমজান মাসে রোজা রাখলে বাম পাশে বসে যাবে আরেক বন্ধু। দিনের রাস্তায় যারা দান খায়রাত করে, উদার হস্তে দিল উজাড় করে দান করে, এই দানকেও আল্লাহ বন্ধু বানায় পায়ের নিচে বসাই। সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকাইয়া ওই আল্লাহর বান্দা বলবে, দোস্ত তুমি কে রে, তোমার পরিচয়টা দাও। দেখতে মনে হয় তুমি আমার পরিচিত কেউ হবে। কোরআন বলবে, দোস্ত আমি আর কেউ নয়, আমি হলাম ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি মার্কেটের মধ্যে আজকের কোরআনের মাহফিলের মধ্যে বয়ান শোনার জন্য আসছিলে। কোরআনের মাদ্রাসাগুলোকে মহব্বত করতে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে। তাই আল্লাহ পাক আমাকে বললেন, কোরআন আজকে কেউ তার পাশে নাই, সবাই নিষ্ঠুরের মতো গর্তের মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে মাটি চাপা দিয়া চলে গেছে রে। যা যা, তুমি তার মাথার উপর বন্ধু হয়ে বসে যা। এ বন্ধু, এ দোস্ত,
তোমার কোনো টেনশন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। নামাজও তাই বল, রোজাও তাই বল। তাইলে কবরের মধ্যে সঙ্গী পাইতে চাইলে কোরআনকে মহব্বত করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, সাধ্যমতো দান খায়রাত করতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস, যে আয়াত আমি তিলাওয়াত করছিলাম সূরা আদ-দারিয়াতের, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব আর দানবকে সৃষ্টি করেছেন তার ইবাদতের। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় গ্রহণ করার জন্য। আসলে ছোট্ট করে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আর দানবকে শুধুই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেন না, আল্লাহর ইবাদতের জন্য অসংখ্য অগণিত ফেরেশতা আছে। ফেরেশতার সংখ্যা কত কেউ বলতে পারবে? একদল ফেরেশতা শুধু রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত শুধু রুকুতেই থাকবে, আল্লাহু আকবার বলে। আরেকদল ফেরেশতা সিজদাতে আছে, কিয়ামত পর্যন্ত শুধু সিজদায় থাকবে, সুবহানাল্লাহ বলে। এভাবে নামাজের প্রতিটা রুকুনে অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহর এই তাসবিহ তাহলিল আদায় করতেছে। দৈনিক 70,000 ফেরেশতা খানায়ে কাবা বরাবর বাইতুল মামুর আসমানের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন ফেরেশতাদের তওয়াফ করার জন্য। ফেরেশতাদের তওয়াফ করার জন্য আল্লাহ বানাইছেন। দৈনিক 70,000 ফেরেশতা খানায়ে বাইতুল মামুরকে তওয়াফ করে, জীবনে একবার যারা তওয়াফ করছে আর কোনোদিন তাদের তওয়াফের সিরিয়াল আসে। কমপক্ষে তো 2 লক্ষ ফেরেশতা হবে, কথা কয় না? মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোনো হিসাব করে মিলানো যাবে না, কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতারা কি করে? আল্লাহর হুকুম মতো ইবাদত করে। তাহলে মানব আর দানব কি শুধুই আল্লাহর ইবাদত বন্দিগির জন্য আল্লাহ বানান না, বরং মাখলুকের সৃষ্টির খেদমত করার জন্য, সেবা করার জন্য আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न था करो बया। কবি ডাক দেয়া বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, দুঃখের সময় মানুষকে সান্ত্বনা দিবে, বিভিন্ন বিপদে মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই জন্য বানাইছেন, ইবাদত বন্দিগি যা করার ফরজ ওয়াজিব নফলগুলো তো আদায় করবে, তার পাশাপাশি তার জন্য বড় রকমের ইবাদত হলো মানব সেবা, সুবহানাল্লাহ বলেন। দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न था करो बया। শুধু ইবাদতের জন্য আল্লাহর সৃষ্টি ফেরেশতার অভাব। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম যারা আছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল, ইমামে বুখারী আলাইহির রাহমা তার বুখারী শরীফের প্রথম অধ্যায় কায়েম করেছেন। ওখানে আল্লাহর হাবিবের উপরে কিভাবে ওহীর সূচনা হলো তার আলোচনা করার একটা পর্যায়ে হযরত জিবরিল আমিন যখন গারে হেরায় আল্লাহর হাবিবকে আয়েশা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর হাবিব তখন জবাব দিয়েছিলেন, মা আনা বিকারি, আমি পড়বো কি করে, আমি তো কোথাও লেখাপড়া শিখি নাই। 2-3 বার চাপ দেওয়ার পর ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাথে সাথে আল্লাহর হাবিবের জুবান মোবারক আল্লাহ তাআলা খুলে দিলেন। যখন এই চাপ দিছি জিবরাইলের চাপটা কি হালকা না ভারী? জিবরাইলের গায়ে শক্তি আছে, 600 পর আছে। একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে তিনি আঘাত করেন, সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী উলট পালট হয়ে যাবে। আল্লাহু আকবার।
এরকমের পর ওনার গায়ে কয়টা আছে বলে না? 600 পর। তিনি যখন আল্লাহর হাবিবকে চাপ দিলেন, চাপটাকে আস্তে হচ্ছে না জোরে, চাপটাকে হালকা না ভারী, আল্লাহর হাবিব খুব ব্যথা পাইছে। আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি জড়ায়া ধরো, হ্যাঁ আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক জোরে আমাকে জিবরিল আমিন চাপ দিয়েছে। একটা পর্যায়ে আল্লাহর হাবিব বলে ফেললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যেই চাপ আমাকে দেওয়া হয়েছে আমি বাঁচবো কিনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না, আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। কেন? এই যে কেনটা শুনেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কালব ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনার মতো এরকম মানব সেবাকারী, মানব সেবা, যেইভাবে আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, যেইভাবে আপনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, দুর্যোগের সময় আপনি মানুষের ডাকে সাড়া দেন, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আমি আসমানের মালিকের কসম করে বলতে পারি এই জাতীয় মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে। কি বোঝা গেল? মানব সেবা, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, এটা অনেক বড় ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসে, বুখারী শরীফের হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আমাদের হাজী জোনায়েদ সাহেব, আপনারা জানেন এলাকার মানুষ, এমনি তো উলামায়ে কেরামদের সাথে ওনার এতটাই সম্পর্ক, লক্ষ লক্ষ টাকা অসহায় মানুষের পিছনে তিনি বিলায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন লাইনে মানুষকে তিনি সেবা দিয়ে যাচ্ছেন।